নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবার আগে আপনাদের সনির্বন্ধ অনুরোধ জানাই, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, গৌতম আদানি 17 মে রবিবার বিহারের সারন জেলায় এসেছিলেন একটি চক্ষু হসপিটালের সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন করতে। সেখানে গৌতম আদানি বলেছেন যে বিহারে আগামী 3 বছর 60,000 কোটি টাকার বিনিয়োগ হবে, পরিকাঠামো, থার্মাল পাওয়ার, লজিস্টিক খাবে এবং প্রত্যক্ষ পরোক্ষ প্রচুর কর্মসংস্থান হবে। গৌতম আদানি যে বিনিয়োগটা বিহারে করেছেন, আমি আশাবাদী পশ্চিমবঙ্গেও এরকম বড় মাপের বিনিয়োগ আসা সময়ের অপেক্ষা মাত্র। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়াল এবং তার টিমের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং শিল্প দপ্তরের কর্তারা ভার্চুয়াল মিটিং করবেন, 2-1 দিনের মধ্যেই করবেন। জল জীবন মিশনের চুক্তি স্বাক্ষরিত হয়েছে, 39,000 কোটি টাকা পাবে। গুরুত্বপূর্ণ জাতীয় সড়কের অংশ, যেটা এতদিন কেন্দ্রীয় সরকার বারবার চেয়ে আসছে রাজ্যের কাছ থেকে যে তারা রক্ষণাবেক্ষণ করবেন, তার মধ্যে চিকেন নেকের নিরাপত্তা, দেশের নিরাপত্তা সব কিছু আছে। নতুন সরকার এসে জাতীয় সড়কের সেই অংশগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দিয়েছে। এখন দরকারটা কি আমাদের? পরিকাঠামোয় বিনিয়োগ, ভারী শিল্প, তথ্য প্রযুক্তি ইত্যাদি। দেখুন, ডেটা সেন্টার করতে হবে, এআই এর মাধ্যমে কিভাবে কর্মসংস্থান তৈরি করা যায় সেটা নিশ্চিত করতে হবে এবং একই সঙ্গে পরিকাঠামোয় প্রভূত বিনিয়োগ দরকার এবং ভারী শিল্প পশ্চিমবঙ্গে দরকার। ভারী শিল্প, আরবান ল্যান্ডসেলিং অ্যাক্ট নতুন সরকার উঠিয়ে দেবে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বণিক সভার এক সম্মেলনে গিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বহুলত্বে বিভক্ত এখানকার জমি কোনো শিল্পপতির পক্ষে নিজে গিয়ে জমি অধিগ্রহণ করে কারখানা তৈরি করে ব্যবসা চালু করা সম্ভব নয়। এই কাজটা সরকারকে নিতে হবে, কিন্তু ক্ষতিপূরণের প্যাকেজ যাতে আকর্ষণীয় হয় এবং নতুন প্রকল্পের সাথে জমিহারা পরিবারকে কিভাবে যুক্ত করা যায় সেটা নিয়ে একটা কম্প্রিহেন্সিভ রোড ম্যাপ তৈরি করতে হবে। আরবান ল্যান্ডসেলিং অ্যাক্ট বড় শিল্প স্থাপনের পক্ষে এই রাজ্যের বড় অন্তরায়। শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন এই সরকার এই বিষয়ে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেবে, দেখবেন কয়েকদিনের মধ্যেই নিচ্ছে। এত বছরের ব্যাকলগ, কোষাগারের হাঁড়ির হাল, পদে পদে কেন্দ্রীয় সরকারের সঙ্গে ঝগড়া করা, কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে দেওয়া আর র্যাম্প্যান্ট করাপশন এই রাজ্যের অর্থনীতিকে কার্যত অ্যালকোহল ইকোনমিতে রূপান্তরিত করেছিল। সেখান থেকে ঘুরে দাঁড়াতে হবে। কঠিন কাজ, অসম্ভব নয়, কারণ কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ সহযোগিতা হবে। জমি জটে যে প্রকল্পগুলো আটকে গেছে কেন্দ্রীয় সরকারের, তার স্ট্যাটাস কি, তার একেবারে পুঙ্খানুপুঙ্খ তথ্য জানানো হবে কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রককে। রেল প্রকল্প আটকে গেছে জমি জটে, কিভাবে জমি অধিগ্রহণ করে সেগুলোকে এক্সপিডাইট করা যায় সেটা দেখতে হবে। জমি পশ্চিমবঙ্গে খুব স্পর্শকাতর বিষয়, কিন্তু জমি সরকারকেই অধিগ্রহণ করতে হবে, তার জন্য আকর্ষণীয় ক্ষতিপূরণের প্যাকেজ দিতে হবে। সেটা সব স্টেক হোল্ডারদের সঙ্গে বসে ঐক্যমত্যের ভিত্তিতে একটা নীতি প্রণয়ন করতে হবে। কারণ পশ্চিমবঙ্গে অতীতে সরকার জমি অধিগ্রহণ করতে গেছিল বুদ্ধবাবুর সময়, তার পরিণতি কি হয়েছিল সেটা সবাই জানেন, শুভেন্দুবাবু ভালোভাবে জানেন। আবার শিল্প দরকার, শিল্পের জন্য
এক লপ্তে বড় জমি দরকার, সেটা সরকারকে অধিগ্রহণ করতে হবে। তার জন্য কম্প্রিহেন্সিভ একটা রোডম্যাপ, একটা কম্পেনসেশন প্যাকেজ দরকার। দেখুন, অনেকগুলো শিল্প তালুক আছে, পানাগড় থেকে শুরু করে অনেকগুলো। পানাগড় শিল্প তালুকে কিছু কারখানা কাজও করছে। শিল্প তালুকের জমিকে সদ্ব্যবহার করতে হবে, আর শিল্পপতিরা যদি অন্য কোনো জায়গায় ব্যবসা করতে চান যেটা তাদের পক্ষে সুবিধাজনক, ল্যান্ড, রেল, এয়ারপোর্ট কানেক্টিভিটি আছে তার কাছাকাছি, সেখানে জমি অধিগ্রহণের ক্ষেত্রে সরকারকে তো সহযোগিতা করতেই হবে। দেখুন, নিউ টাউন হলো, গৌতম দেব করেছিলেন, এত বড় একটা উপনগরী গড়ে উঠলো, এত জমি অধিগ্রহণ হলো, অসুবিধা তো কিছু হয়নি। ক্ষোভ বিক্ষোভ ছিল, কিন্তু সেটা মাত্রা ছাড়া হয়নি। এখন দেখুন নিউ টাউনের হাল বদলে গেছে। তাহলে সরকারকেই জমি নিতে হবে এবং তার জন্য উপযুক্ত নীতি প্রণয়ন করতে হবে। এবং আমি শুভেন্দু বাবুকে অনুরোধ করব, তিনি অন্য রাজ্যে গিয়ে রোড শো করুন ইন্ডাস্ট্রিকে আনার জন্য। অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা পশ্চিমবঙ্গে এসে বিনিয়োগ টেনে নিয়ে যান। এখানে কয়েক প্রজন্ম ধরে বাস করছেন এমন শিল্পপতিরা বাইরের রাজ্যে বিনিয়োগ করেন, এখানে করেন না। এখন তো ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রের সম্পূর্ণ সহযোগিতা। শিল্পপতিরা এখানে থাকলে গঙ্গা দাস, দিল্লিতে থাকলে যমুনা দাস, আমরা জানি। কিন্তু দিল্লি এবং কলকাতা একই তো সরকার, তাই শিল্পপতিদের দ্বিধাদ্বন্দ্বে ভোগার দরকার নেই। কিন্তু অ্যাগ্রেসিভলি আনতে হবে তাদেরকে বোঝাতে হবে নতুন সরকার কমিটেড শিল্পায়নের জন্য, সব রকম সুযোগ সুবিধা তাদের দেয়া হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকবে, শিল্পপতিদের কেউ ডিস্টার্ব করবে না। প্রত্যক্ষ কর্মসংস্থান তো হবেই, পরোক্ষ কর্মসংস্থান হবে। আজকে যদি টাটা থাকতো তাহলে এখানে একটা অটোমোবাইল হাব করে উঠতো। যারা টাটাকে তাড়িয়েছিল তাদের কেউ শিল্প করে, তাদেরকে কেউ ভরসা করে শিল্পপতিরা? ওই বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট নামক যে তামাশা, সেখানে সবাই উপস্থিত হন, বড় বড় কথা বলেন, কাজের কাজ কিছু হয় না। ওগুলো বন্ধ করতে হবে। আর সরকারের উচিত এই 7টা গ্লোবাল বিজনেস সামিটে নির্যাসটুকু কি সেটা শ্বেতপত্রের আকারে মানুষের কাছে নিয়ে আসা। তাই নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবুকে অনুরোধ করব, আপনি পুঁজি টানার ক্ষেত্রে, বিনিয়োগ টানার ক্ষেত্রে যেটা করার করুন, আমাদের সমর্থন থাকবে। রোড শো করুন, প্রয়োজনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যেটা দাভোসে হয় ফি বছর, সেখানে যান। বিড়লা ওপাস, কুমার মঙ্গলম বিড়লা কারখানা তৈরি হয়ে গেছে খড়গপুরে। দিদিমণির রাজত্বে উদ্বোধন করবেন না বলে কুমার মঙ্গলম বিড়লা উদ্বোধনটা করেননি। দিদিমণির খুব আগ্রহ ছিল, নির্মম মহিলা, যে তার পাতাবর্তী ছবি বেরোবে কারখানার, সেটা হয়নি বলে নির্মম মহিলা খুব মুষড়ে পড়েছেন। আমি শুভেন্দুবাবুকে অনুরোধ করব, ওই বিড়লা ওপাসের কারখানা যেটা খড়গপুরে, সেটা ইমিডিয়েটলি চালু করার ক্ষেত্রে তিনি একটু উদ্যোগী হন। একটা পজিটিভ মেসেজ যাবে এবং প্রত্যক্ষ পরোক্ষ কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে। দেখবেন বিনিয়োগটা আনতেই হবে। আকাশচুম্বী প্রত্যাশা মানুষের, যুব সমাজের। শুভেন্দুবাবু পারবেন, তার ইচ্ছা আছে, তার সাহস আছে, তার জেদ আছে, পরিশ্রম করার ক্ষমতা আছে। এবং একই সঙ্গে রাজর্ষি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পরামর্শ এবং বাংলার 10 কোটি মানুষের শুভকামনা এই নতুন সরকারের সঙ্গে আছে। শুভেন্দুবাবু বলেছেন না, তার মন্ত্র চড়ইবেতি চড়ইবেতি। এই মন্ত্রকে ধারণ করে শুভেন্দুবাবু এগিয়ে যান। স্বাধীনতার পরে ভারতবর্ষের জিডিপিতে 11-12% ভাগ ছিল পশ্চিমবঙ্গে, কমতে কমতে সেটা 6 টাকার নিচে। এখন আমাদের সেই অতীতের
দিনগুলোতে ফিরে যেতে হবে। স্বাধীনতার পরে শিল্পোন্নত রাজ্য তো ছিল পশ্চিমবঙ্গই, সেই তালিকায় আমাদের ফিরতে হবে, যে কোনো মূল্যে ফিরতে হবে, নান্য পন্থা এছাড়া আর কোনো বিকল্প নেই। Join Runux Institute of Hotel Management, New Town, offering guaranteed global placement in hotel, hospitality, aviation, hospital and culinary management. উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।